বর্ডার নিরাপদ, বর্ডারে কোনো এখন আপাতত কোনো সমস্যা নাই। দুই একটা ছোটখাটো সমস্যা তো সব জায়গায় সব সময় থাকে। এখন এখানে সমস্যা তো একটা আছে, যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকান আর্মি। এখন হয়তো এক সময় এটা কার হবে, মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মিরই অংশ থাকবে, এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপদের জন্য। এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। তো আপনি এটা যেটা বললেন যে প্রায় 60,000-এর মতো কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করে গেছে, এটা তো কতগুলি হলো মানবিক কারণে অনেক সময় পারা যায় না যে করে দেওয়া, প্লাস বিদেশিদের একটা প্রেশারও থাকে যারা আসছে তাদের আপনি না পাঠানোর জন্য। এই জন্য আমরা তাদের সাহায্য সহযোগিতা তাদের আমরা বাড়াইতে বলছি। আর একটা বলছেন যে এরাও তো অনেক দিন যাবৎ একটা ইসের ভিতর আটকা, এই জন্য তারও বের হয়ে আসতে চাচ্ছে। এবং অন্যান্য দেশ কিন্তু একসময় একটা প্রমিস করছে যে তারা তাদের জন্য অন্যান্য দেশে নিবে, কিন্তু যে পরিমাণ নিচ্ছে এটার সংখ্যা খুবই কম। এটা আমরা সবসময় আমাদের ওই সব দেশের অ্যাম্বাসেডার দেখা করলে আমরা তাদের ইনসিস্ট করি আপনারা নেন। প্লাস জানেন যে এই সরকার এটার ব্যাপারে খুবই সজাগ। এই জন্য এখানে কিন্তু এক হাই রিপ্রেজেন্টেটিভ উপদেষ্টাদের সমমর্যাদা একজন এখানে স্পেশাল এনভয় এখানে আছেন, মিস্টার খলিলুর রহমান। উনিও চেষ্টা করে যাচ্ছেন, নেগোসিয়েশন হচ্ছে, হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে। বাট বর্ডার নিরাপদ, বর্ডারে কোনো এখন আপাতত কোনো সমস্যা নাই। দুই একটা ছোটখাটো সমস্যা তো সব জায়গায় সব সময় থাকে। সীমান্ত হত্যা হয় কসবায় গতকাল হয়েছে। আমি কিন্তু আগের যে কথাটা বলছি আপনাদের এই এলাকাটা সম্বন্ধে আমি বলতেছিলাম, কসবাটা কিন্তু ইনফ্যাক্ট আপনাদের এলাকায় পড়ে না, ওইটা কুমিল্লা পড়ছে। হ্যাঁ, সীমান্ত হত্যাটা কিছুদিন আগেও এই বিজিবি এবং বিএসএফ এর যে মানে উচ্চ পর্যায়ে মানে এক ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল, ওখানেও কিন্তু এটার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, বাট এই ঘটনাটা যেন কমায় আনা যায় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এইটা পুরাটা যে আমাদের হাতে তো নাই, যেহেতু হাতিয়ারটা তো ওরা ইউজ করে। এখন এখন আপনারা যেটা চাচ্ছেন বা ওইটা তো আমি হয়তো অফিসিয়ালি কিছু বলতে পারবো না যে আমরা কি করব। আপনারা আজকে এই 64 বিজিবি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে আসার জন্য আমি আপনাদেরকে সবাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে 64 বিজিবি ব্যাটালিয়নের সাথেও আরো 3টে ইউনিট এই বিজিবিতে সাথে যোগ হলো। টোটাল আজকে প্রায় 4টা ইউনিট বিজিবির সাথে যোগ হলো। এতে বিজিবির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেল, কিন্তু বিজিবির সক্ষমতা আরো বাড়ানো হবে। আমরা এটা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরো বাড়ানো দরকার। আমরা এইদিকে চেষ্টা করে যাচ্ছি। আর আপনারা জানেন এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যাটা একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখান থেকে আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন এখান থেকে রেজ করবো। বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাবো।